যেদিন লাউ পাতার এই ভর্তাটা থাকে আলহামদুলিল্লাহ সেদিন এক প্লেট ভাত খাওয়া তো কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকটা লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাগুলো আমি খুব ভালোভাবে আঁশটা তুলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে ছুরি দিয়েও এভাবে কুচি করে নিতে পারেন। এবার চুলায় একটা প্যানে দিয়ে দেব লাউ পাতা। লাউ পাতাগুলো দিয়ে দেবো হচ্ছে 2টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, সেই সাথে দিয়ে দেবো গোটা বড় একটা রসুন। তার সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনি চাইলে কিন্তু লবণটা পরেও দিয়ে দিতে পারেন। আমি এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর লবণ দেওয়ার কারণে লাউ পাতা থেকে পানি ছেড়ে দিবে। আর ওই পানি দিয়েই আমি চাচ্ছি লাউ পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে লাউ পাতার। আর আপনি যদি এই পর্যায়ে লাউ পাতায় লবণ দিতে না চান তাহলে কিন্তু আধা কাপ পানি দিয়ে তারপর সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5-6 মিনিট লাউ পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এই পর্যায়ে কালারটা সুন্দর আনার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে কিন্তু হলুদ গুঁড়াটা বাদও দিয়ে দিতে পারেন। তারপরে আরও 5-6 মিনিট খুব ভালোভাবে এটা নেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা লাউ পাতাগুলো চারপাশে একটু সাইড করে দিয়ে মাঝখানটায় যখন একটুখানি তেল জমা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। তারপর 10 সেকেন্ড খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটা ব্লেন্ডার জারে শাকগুলো দিয়ে তারপরে আমি এটা খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব, মানে ভর্তা করে নেব। আপনি চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম তাই কিন্তু এই পর্যায়ে আমি আর লবণ দিইনি। আমি একটুখানি চেখে দেখেছিলাম, আমার কিন্তু লবণ দেওয়ার কোনো দরকার হয়নি। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু শুরুতে অল্প লবণ দিবেন, তারপরে যদি দরকার হয় চেখে বুঝে প্রয়োজন মতো দিয়ে দিবেন। আমি যখনই লাউ পাতা ভর্তা করি এই যে সুন্দর একটা কালার আসে এটা দেখেই আমি মুগ্ধ হই। এত ভালো লাগে আমার দেখতে এটা। আর এভাবে ভর্তা করলে তো 1 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।